ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা জানেন আমরা যে আদিবাসী স্বীকৃতি, আমরা যে সংবিধানের স্বীকৃতি চাই, আমরা পার্বত্য চট্টগ্রামে যে একতা ব্যবস্থা চাই, সেটা আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা একত্রতা প্রকাশ করেছি, সবকিছু আজকে আমরা বিভিন্নভাবে পার্বত্য চট্টগ্রাম বৈষম্যের শিকার। আজকের এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার পিছনে বিগত কয়েক দিনে আমাদের প্রিয় ভাই আবু সাইদ এবং আরেক ভাই মুগ্ধ সহ নামরা যারা অনেক ছাত্র ভাই বোনেরা যারা বুকের তাজার রক্ত বিনিময়ে আজকে নতুন বাংলাদেশ বিলীন মানে যারা ভূমিকা রেখেছেন, আজকে তাদেরকে আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন এখানে আমাদের যে 10 বসবাসী 13টি জাতি জনগোষ্ঠীর বসবাস, এখানে আমাদের যে ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ সচেতন হয়েছে। আজকে তারা এখানে যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। তারা সচেতন হয়েছে। আমরা আর সোজাটি ভাইয়ের হাতে রক্তের লাল হতে চাই না, আমরা সোজাটি ভাইয়ের হাতে আর মৃত্যু কামনা করি না। আমরা আর চাই না ভাইয়ে ভাইয়ে হানাহানি, আমরা চাই শান্তি, আমরা চাই একতা বর্তমানে আমাদের সাংবিধানিক স্বীকৃতি অর্জন করতে। আমরা চাই আমাদের মা বোনেরা একতা বর্তমানে সমাজে শান্তিতে তাদের অধিকার ফিরে পাক। তাই আজকে যারা এখানে একত্রিত হয়েছেন এবং যারা ছাত্র সচেতন সমাজের অভিভাবক বৃন্দ আছেন, তাদেরকে আমি বিশেষভাবে আহ্বান জানাবো এর পরবর্তীতে এই ছাত্র সমাবেশে আপনারা সহযোগিতা করুন। আমি যে জিনিসটা বিশ্বাস করি, আপনি যদি বলতে না পারেন আপনাকে লিখতে হবে, আপনি যদি লিখতে না পারেন আপনি অঙ্কনের মাধ্যমে তার প্রতিবাদ করতে হবে, কিন্তু আর বসে থাকা চলবে না। পার্বত্য চট্টগ্রামের ছাত্র যুব সমাজ আর সচেতন, তারা অন্যায়ের প্রতিবাদ করতে জানে, তারা সংগ্রাম করতে জানে, তারা দেশে থাকার অধিকার লড়াইয়ের জন্য তারা একতা বদ্ধ। তারা আর কারোর উছিলায়, তারা কারোর চোখরানিতে তারা ভয় পায় না। পার্বত্য চট্টগ্রাম আজকে যুব ছাত্র সমাজ যে সচেতনতা গড়ে উঠেছে, এই সচেতনতার লক্ষ্যে আমাদের বৃহত্তর সংগ্রাম আরো বেগবান করতে হবে। আমাদেরকে তারা বিভিন্নভাবে নানাভাবে বিকৃতভাবে আমাদেরকে জাতি উপজাতি কুচন্দ্রী গোষ্ঠী নানাভাবে বিকৃতভাবে আমাদেরকে উপস্থাপন করে, কিন্তু আমরা কি কুচন্দ্রী গোষ্ঠী না আদিবাসী? উপজাতি না আদিবাসী? আমরা আদিবাসী, আমরা সংবিধানের স্বীকৃতি চাই এবং সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন কিছুদিন আগে আমাদের যে 1900 সালের ছিল রেগুলেশন অ্যাক্টের যে বিলুপ্তি করার জন্য যে তারা পায়তারা করেছে, এটার বিরুদ্ধে আমাদের প্রথাগত আইন আছে, প্রথাগত রীতিনীতি যেগুলো আছে সেগুলো তারা বিলুপ্ত করতে চায়। তার মানে কি আমরা পার্বত্য চট্টগ্রাম থেকে তারা আমাদেরকে পুরো আমাদের অস্তিত্ব বিলীন করে দিতে চায়, কিন্তু আজকে ছাত্র যুব সমাজ তা কখনো মেনে নেবে না। আজকে ছাত্র যুব সমাজ তার সচেতনতার সহিত তা প্রতিরোধ করবে। যেখানে বাধা আসবে সেখানে প্রতিরোধ হবে, যেখানে বাধা আসবে সেখানে সংগ্রাম হবে। আমরা আমাদের যে জন্ম মৃত্যুতে সড়ক আদিবাসীর যে ভূমি অধিকার, ভূমি যতক্ষণ থাকবে আদিবাসী অস্তিত্ব ততক্ষণ থাকবে। জোর জবরদস্তি করে আমার ভূমি আর আপনারা কেড়ে নিতে পারবেন না। যদি কেড়ে নেওয়া হয় আর যদি এক বিন্দু আমার মাটি কেড়ে নেওয়া হয়, তাহলে আজকে ছাত্র যুব সমাজ আর তা চুপ করে থাকবে না। ছাত্র যুব সমাজ আর সচেতন হয়েছে, তাই আজকে ছাত্র যুব সমাজ সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছে, দলমত নির্বিশেষে সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছে। আপনারা বাইরে বাইরে কোনো হানাহানি নয়, আপনারা সবাই একতাবদ্ধ হয়ে আপনারা আমাদের সাংবিধানিক অধিকার রক্ষার্থে, আমাদের জাতীয় অস্তিত্ব রক্ষার্থে আপনারা এখন আমাদের আর কোনো তঞ্চঙ্গা, ইনি মারবা, ইনি চাকবা, ইনি লুসাই, ইনি খিয়াং, ইনি মালদি, ইনি পাহাড়ে নানা নামে আরো অভিহিত করার আমাদের প্রয়োজন নেই। আমরা এক আদিবাসী হিসেবে আমরা পার্বত্য চট্টগ্রামে আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমাদের ন্যায্য অধিকার আমরা ফিরে পেতে চাই। আমাদের
তা প্রতিরোধ করব। আমাদের ন্যায্য অধিকারে যারা বাধা দিবে আমরা সেটা প্রতিরোধ করতে জানি। এবং কিভাবে জানি? আমাদের মহান নেতা আল্লাহ মাহমুদুল্লাহ আমার শিখিয়ে গেছেন, যে জাতি সংগ্রাম করতে জানে সে জাতি বাঁচার অধিকার রয়েছে। আমরা সংগ্রাম করতে জানি, আমাদের বাঁচার অধিকার রয়েছে। ছাত্র যুব সমাজের উদ্দেশ্যে আমি আরেকটা বিষয় বলতে চাই, আপনাদের যে স্পিরিট রয়েছে, আপনাদের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা রয়েছে, এবং কি এখানে দলমত নির্বিশেষে রাজনৈতিক দলের যে একতাবদ্ধ করে নেওয়ার জন্য আপনাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে, আশা করি যারা রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট তারা অবশ্যই এই বাক্যগুলো, আপনাদের যে দাবি দাবাগুলো, এগুলো অবশ্যই তারা চিন্তা করবেন, এগুলো তারা অবশ্যই আপনাদের সাথে একত্রতা ঘোষণা করবেন। সে সাথে আরেকটা বিষয় আমি জানতে চাই, কেন আমাদের শান্তিপূর্ণ মিছিলে তারা বাধা দিবে? কেন আমাদের কল্পনা চাকমার গ্রাভিটির উপরে কেন বাধা দিবে? কেন সেই আমাদের বাংলাদেশের বীর সৈনিকরা তারা কেন শান্তিপূর্ণ বিষয়ে তারা বাধা দিবে? আমি এটা কখনো মানতে পারি না। যখন আপনারা দেশের বাইরে আফ্রিকা মহাদেশে গিয়ে কঙ্গো সিরোলিয়ানের মতন আপনি যুদ্ধ বিধ্বস্ত দেশে যখন আপনি শান্তি প্রতিষ্ঠা করেন, যখন আপনি যুদ্ধ বিধ্বস্ত দেশে সোনার বাংলা পতাকা উজ্জ্বল করেন, তখন প্রবাসী প্রশংসা করেন, বিশ্ববিধি প্রবাসী প্রশংসা হয়, আপনাদের গর্বে আমরা গর্বিত অনুভব করি। কিন্তু দুঃখের বিষয়, আপনারা বাইরে গিয়ে যে মানবাধিকার সুরক্ষা করেন, কিন্তু পার্বত্য চট্টগ্রামে কেন তার লঙ্ঘিত হবে? আপনাদের একই ব্যক্তি কেন দুই নীতি, একই চোখে কেন দুই চোখ নীতি, একই দেশে কেন আমরা দুই নীতি শাসিত হব? আমাদের সেই পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের নামে, পার্বত্য চট্টগ্রামের পর্যটনের নামে যেই ভূমি দখল হয়, সেটা আমরা পর্যটন উন্নয়ন বলি না। পর্যটন উন্নয়ন হতে হবে, পার্বত্য আদিবাসী যারা রয়েছেন তাদেরকে সমন্বয়ে উন্নয়ন করতে হবে। তাদের ভূমি দখল করে একটা পাহাড় কেটে তারপরে আপনি সেখানে সুইমিং পুল তৈরি করবেন, তা কখনো আমরা হতে দিব না। সাজেকের যে আদিবাসী ভাই বোনেরকে উৎপাষ্ট করে যারা পর্যটন করেছেন, তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, এরকম পাহাড় কেটে আর কোনো পর্যটন করা দেওয়া যাবে না। আমাদের পার্বত্য আজকে আদিবাসী যুব সমাজ তারা সচেতন হয়েছে। আমাদের অধিকার রক্ষার্থে আমরা একত্রিতভাবে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা একত্রভাবে আমরা সামনে এগোতে চাই। আমাদের অধিকার সংরক্ষণের জন্য আমরা যে কোনো সময় যে কোনোভাবে রাজপথের সংগ্রামে এগিয়ে থাকবেন বলে আমি আশা করি।